এত সুন্দর, সুন্দর কমেন্ট করো বা এত সুন্দর, সুন্দর ভিডিও রিকোয়েস্ট করো, আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। কারণ এমন ধরনের ভিডিও আমাকে যে পার্সোনালি খুবই, খুবই ভালো লাগে। তার মানে বুঝতেই পারছো। তো আজকের ভিডিও দেখব ঘুম ধরছে না, কোরআনে বর্ণিত মহামানবের গল্প শুনুন। তো অবশ্যই খুব সুন্দর একটা ভিডিও, অবশ্যই দেখব। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আসুন কিছু মহামানবের গল্প শুনি। আল্লাহ পাক বলছেন ওয়ামিনান নাস বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না কিন্তু। মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোনো লস ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন। পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু গেড়ে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট, কোমল হয়ে যাও। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনও পেয়েছি। এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, আর আপনি ব্যাখ্যা করতে পারবেন। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি, তারা বলেন কি বলবো, তোমরা তো বুঝবেই না। মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না। কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করব, কোন আবেগ নিয়ে আসবো, কোন শব্দ নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না, এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার। হ্যাঁ, এই যে আমরা শো অফ, নিজেকে জাহির করা, আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন? শেষ জীবনে বলেছেন যে যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মারিফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না। তো আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বুঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন, জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার ডাকে তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন? এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজকে ডিটেইলস আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না, তবে আমি সামারি বলছি, আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাত কি, কেমন, কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস।
কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার 2 হাত দিয়ে, ব্যাস এই পর্যন্ত, ফুল স্টপ। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহান আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই। আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা শুরুর দিকে আছে ওয়া আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমাআ কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিস সালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিস সালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আপনি একটা লেকচারে ডাকেন, আপনি 2-3 লাখ লোক পাবেন, বাংলাদেশেই তো হচ্ছে 2-3-4-5 লাখ লোক, কিন্তু আপনি 5 লক্ষ লোককে 6 মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন, দে উইল ডিনাই। শুরু করে দেন, দেখবেন তার মধ্যে 10 জন বাকি আছে, বাকি সবাই রিজেক্ট করেছে। উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন, ইয়াংদেরকে স্পেশালি বলছি, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে। আমরা অনেক কিছু করতে চাই, অনেকে দাওয়ার কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, জ্ঞান অর্জন করতে চান না। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না দিনের জন্য, অ্যাবসলিউটলি নাথিং ইউ ক্যান ডু, আপনি কিছুই করতে পারবেন না। আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হচ্ছে জ্ঞানের মানদণ্ডে। আর কোন জ্ঞান? এই মহাবিশ্বের সব জ্ঞান আল্লাহ পাক তাকে শিখিয়েছেন, আসমাআ কুল্লাহা, সমস্ত জ্ঞান শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতাকে আল্লাহ পাক সবচেয়ে প্রথম কোন নিয়ামত দিয়েছেন? জ্ঞানের নিয়ামত। এরপরে আল্লাহ পাক বলেছেন ফেরেশতাদেরকে ওয়াইজ কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম, এবার তোমরা সবাই আদমকে সিজদা করো। এটা কিসের কারণে? ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে নয়, এটা কিন্তু জ্ঞানের কারণে, জ্ঞানতাত্ত্বিক সম্মানের কারণে। আর এই সিজদা সম্মানের সিজদা ছিল। এরপর আমরা জানি যে আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে। সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন, যার নাম ইবলিস, সে সিজদা করে নাই। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, এটা ভুল কথা। ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি, ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছে। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল, এর পূর্বে হয়তো আরো কিছু ছিল, আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, আমরা জানি না। এখন ইবলিস সিজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি আদমকে সিজদা করব? সে আদমকে সিজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বাতিল কিয়াস, বাতিল কিয়াস, ভুল কিয়াস। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই, সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে, গায়ের পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে। এটা ছিল আমাদের প্রতি ইবলিসের সবচেয়ে বড় আঘাত। শুরুতে, প্রথম আঘাত, শুরুতে শিরক করাতে পারে নাই, বেদাত করাতে পারে নাই, হারাম খাওয়াতে পারে নাই ইত্যাদি। শুরুতে আমাদের পিতামাতাকে সে অবাধ্যতায় লিপ্ত করে গা থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আজকের এই গ্লোবাল সোসাইটিতে আমরা যে নগ্নতার এই ভয়াল থাবা এবং প্রদর্শনী দেখছি, এটা ওই আসমানের ওই যে ইবলিসের যে চক্রান্ত, তার এই জমিনে বাস্তবায়ন হচ্ছে এখন। বুঝাতে পারিনি মনে হয়, আল্লাহ মাফ করুন। ইবলিস আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে ফেলে দিয়েছিল। সূরা আরাফে আল্লাহ পাক এটা বলেছেন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা,
লিইউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা, হে বনু আদম তোমরা সতর্ক থেকো, তোমাদের পিতামাতার গা থেকে কিন্তু ইবলিস কাপড় খুলে ফেলেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে আবার সেই কাজ করো না। তাহলে এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স সবাই আমরা, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার। তাহলে এখন যে সোসাইটির মধ্যে নগ্নতার বেহায়াপনার সয়লাভ চলছে, এভরি সিঙ্গেল সিটি অ্যান্ড কান্ট্রি ইনক্লুডিং ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান, সেটাও তো দেখেন কোথায় আপনি মানে শালীনতা পাচ্ছেন। ইসলামিক কান্ট্রি হিসেবে আলহামদুলিল্লাহ এখানে অনেক কিছু পান, ওয়ার্ল্ডের অন্যদিকে তাকিয়ে দেখো। তার মানে ইবলিসের ওই এজেন্ডা এখন পৃথিবীতে কিছু মানুষ বাস্তবায়ন করছে, তাদের সাথে ইবলিসের একটা যোগসূত্র আছে আদর্শিক। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বেপরদামি থেকে হেফাজত করুন এবং আমাদের চোখগুলোকে আল্লাহ পাক পবিত্র করুন। কিভাবে আপনি চোখ নামিয়ে চলবেন এই সমাজের মধ্যে, এটা এত সহজ নয়, আমরা খুব ভালো করে জানি এটা এত সহজ নয়। তো দেখুন, অনেক ভিতরে চলে যাচ্ছি। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে সর্বপ্রথম নগ্ন করে দিয়েছে ইবলিস। তারা কিন্তু তওবা করে ফিরে এসেছেন। কি সেটা? রব্বানা, আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই আমাদের পিতামাতা বুঝতে পারলেন যে তারা একটা ভুল করে ফেলেছেন, তখন তারা তওবা করে ইউটার্ন করলেন আল্লাহর দিকে, যেই কাজটা ইবলিস করে নাই। এই কাজটা ইবলিস না করার কারণে সে কাফের হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আর এই তওবা করে ফিরে আসার কারণে আমাদের পিতামাতা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক এই কারণেই তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন যে প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনু আদম হচ্ছে পাপী। আমরা সবাই পাপী, আমরা সবাই পাপী, পাপের তো শেষ নাই আমাদের, আল্লাহ মাফ করো। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব, যারা তওবা করে ফিরে আসে এরাই হচ্ছে শ্রেষ্ঠ পাপী। জীবনের যে কোনো সময় যদি কেউ খালেস ভাবে আল্লাহর দিকে তওবা করে ফিরে আসতে পারে, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তার আমল নামার সমস্ত গুনাহ মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে। এগুলো হাদিস থেকে বলছি, ডিটেলস বলতে পারছি না আমি, কোডগুলো। তো এখন এই মহামানবের জীবন থেকে আমরা কি শিখলাম? দেখুন, তাকে আল্লাহ পাক ইলমের নিয়ামত দিয়েছেন। তার মানে আমরা যদি গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দুনিয়াতে বেঁচে থাকতে চাই, পরকালে জান্নাত চাই, তাহলে আমাদেরকে আগে ইলমের চর্চা করতে হবে। এবং এই জ্ঞানের চর্চা মানে ক্লাসিক্যাল সিলেবাসে আপনাকে পড়াশোনা করতে হবে, শুধু একটা লেকচার শুনে নয়, ফেসবুক ইউটিউব দেখে তো মোটেই নয়। এখান থেকে মাঝে মাঝে কিছু নলেজ নেওয়া যায়, কিন্তু এগুলো কখনো কনস্ট্রাকটিভ নলেজ নয়। বরেণ্য ওলামায়ে কেরাম যারা থাকবেন আপনাদের বেস্ট পসিবল ওয়েতে, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বইপত্র পড়তে হবে। আদারওয়াইজ আপনার মেমোরি এবং জ্ঞানটা বিক্ষিপ্ত হয়ে যাবে। এখনকার ইয়াং জেনারেশনের অন্যতম সেরা প্রবলেম হচ্ছে তাদের মস্তিষ্ক বিক্ষিপ্ত, তাদের মস্তিষ্কে কনস্ট্রাকটিভ কোনো সিলেবাসের পড়াশোনা নাই। আজকে এই বই, কালকে ওই বই, কালকে আদনান ভাইয়ের লেকচার, পরশুদিন আজহারি ভাইয়ের লেকচার, তারপরের দিন আরেক ভাই, তারপর আরেক ভাই। আবার সমাজে তো এক একজন এক এক কথাও বলছে, তখন তার মাথাটা পুরো পাজলড, হ্যাঁ, ম্যাসাকার। এই মাসালা এটা বলছেন, ওই মাসালা ওইটা, তার ওইটা কি হবে, ওইটা কি হবে। সলিউশন হচ্ছে ক্লাসিক্যাল ইসলামিক সিলেবাস পড়াশোনা করতে হবে। আমি খুব শর্ট করে গেলে সাবজেক্টগুলো বলে দিই আপনাদেরকে। 1 নম্বর, ফার্স্ট অফ অল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মধ্যে থাকবে অথেন্টিক রিসাইটেশন, ট্রান্সলেশন, কোরআনিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, 4টা বিষয়। তারপর থাকবে হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে সহজ হাদিসের কিতাবগুলো পড়তে হবে। ফর এক্সাম্পল মিশকাতুল মাসাবিহ, রিয়াদুস সালিহিন, বুলুগুল মারাম, আপনার ফাইজুল কালাম, হাদিসে আরবাইন, এরকম কিতাবগুলো আগে, তারপরে আস্তে 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 আপনি কঠিন কিতাবের দিকে যাবেন। তবে এগুলো ওস্তাদ ছাড়া হয় না। এরপর দরকার হচ্ছে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী। এই জীবনী যার জানা নাই, সে তার জীবনটাকে রাসূলের সিরাতের আলোকে মেলাতে পারবে না। এবং দ্বীন ইসলাম নিয়ে কিছু করতে চাইলে রাসূলের সিরাতের সুন্নাহ মাফিক করতে পারবে না। এরপর দরকার ইকোনমিক্সের জ্ঞান, ইসলামিক ইকোনমিক্স অবশ্যই। তারপরে দরকার হচ্ছে ইসলামিক ইতিহাসের জ্ঞান, ফিকহের জ্ঞান, আকীদার জ্ঞান, উসুলের জ্ঞান। এভাবে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দাঁড়ায়। তারপরে গিয়ে একজন মানুষের জ্ঞানটা পাকাপোক্ত হবে। সময় লাগুক না, 10 বছর, 15 বছর, 20 বছর। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আগামী পুরো 20 বছর আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান করুন। পড়তে থাকবো। আমাদের বেশি কথা বলার দরকার নেই, পড়তে থাকবো।
জানতে থাকবো। এখন তাহলে আমরা আজকে প্রথম একটা লেসন পেলাম, গতানুগতিক মুসলিম না হয়ে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে প্রথমে এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক শিক্ষা নিতে হবে, ইলমের মেহনত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের মেহনত করার তৌফিক দান করুন এবং আমাদের পরিবারে জ্ঞান প্রতিষ্ঠার তৌফিক দান করুন, আমাদের বাচ্চাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করানোর তৌফিক দান করুন। আর প্রয়োজন হচ্ছে তাওবাহ, তাওবাহ। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আমরাও ভুল করি, কিন্তু শয়তানের পাল্লায় পড়ে ভুল করলেই তার তাবেদারি করতে হবে না, বরং যখনই আমাদের স্মরণ হবে আমরা ইউটার্ন করবো আল্লাহর দিকে তওবা করে। দ্বিতীয় মেসেজ হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেগফার করব। দিনে কমপক্ষে 100 বার পড়তে পারি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এতটুকু অ্যাটলিস্ট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ব্যাস এতটুকু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন, কোনো হাদিস এসেছে 70 বার তওবা করতেন। এরপর একটু সামনে যাই, কোরআনের পাতা উল্টালে দেখবো আরেকজন নবীর নাম আসে, আরেকজন মহামানবের নাম, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই মানুষগুলো যাদের কথা বলছি তারা কিন্তু কেউ গতানুগতিক মুসলিম ছিলেন না, ছিলেন তারা এক্সট্রা অর্ডিনারি মুসলিম ছিলেন। আমি তাদের থেকে নলেজ নিচ্ছি। এবার আসি, কোরআনের পাতা একটু সামনে গেলে দেখবো আরেকজন নবীর নাম চলে আসে, নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? সামারি, একদম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। সুবহান। এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, তার আগে ওই যে জ্ঞান অর্জন করতে হবে। এই দাওয়াতি কাজটা হবে মধ্যম পন্থায়, শৈথিল্যতাবাদ না, চরমপন্থা না, মধ্যমপন্থী থাকবো ইনশাআল্লাহ। এখানে অনেক সময় মধ্যমপন্থী থাকতে গিয়ে কিছু মানুষ হিকমতের দোহাই পেরে শৈথিলতাবাদী হয়ে যায়। আমি মনে বুঝাতে পারি না, কিছু মানুষ মধ্যম পন্থার দাওয়াতের কথা বলেও হিকমতের দোহাই দিয়ে কখনো কখনো শৈথিল্যতাবাদী হয়ে যান। এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও চলে, ওটাও চলে, এদিকে চলে আসে। আবার কিছু মানুষ মধ্যম পন্থার কথা বলে অনেক সময় খুব ওভার এগ্রেসিভ পদক্ষেপে চলে যান। দুটোই উম্মার জন্য ক্ষতিকর। এই জন্যই ক্লাসিক্যাল ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক চলাফেরা করা উচিত, তাহলে তারা ডাইরেকশন দিতে পারবেন যে কোনটা এই প্রেক্ষাপটে করা উচিত, কোনটা করা উচিত না। তো নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখছি দাওয়াতের মেহনত করতে হবে। এটা আমি আজকেও শিখলাম নতুন করে। নিজের মধ্যেই মনে হলো যে আমার সামনে যে ভাই গাড়ি ড্রাইভ করছেন তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? যে ইমামের পিছনে নামাজ পড়ে আসলাম তাকে তো দুটো কথা বলতে পারতাম, কেন বললাম না? বলতে পারতাম যে ইমাম সাহেব আপনি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে সে ব্যক্তি যে রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। চুরি করলে চোরের হাত কেটে ফেলতে হয়। যদি কেউ আমার ফোনটা চুরি করে, ইসলামিক লস কি বলছে? তার হাতটা কেটে ফেলতে হয়। আর নবীজি বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি যে ব্যক্তি রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। তো আমরা এরকম দাওয়াতের অনেক ক্ষেত্র পাই। নিজেও ফিল করলাম যে না, আসলে মনে হয় আমি পরিপূর্ণ দায়ী হতে পারছি না। আমি তো যে বিমানে আসলাম তার কেবিন ক্রুদেরকে দাওয়াত দিতে পারতাম, অ্যাটলিস্ট শালীনতার একটা আয়াত শোনাতে পারতাম যে এই পোশাকগুলো মেয়েদের পরা উচিত নয়। যে পোশাকটা আপনি পরে আছেন, আকাশে উঠছে, সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের মধ্যে প্লেন ক্র্যাশ করতে পারে। পসিবল অর নট পসিবল? 1 সেকেন্ডের মধ্যে। সেখানে আমি কিভাবে আল্লাহর জিকির বাদ দিয়ে বেহায়াপনা লিপ্ত হতে পারি? বিশ্বাস করেন, হয়তোবা আমি একটু দুর্বল মনের মানুষ কিনা জানি না, কিন্তু আমি এয়ারে উঠলে আমার সবসময় ফিকির থাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে আমি মনে হয় যে আল্লাহ পাক ধরে রেখেছেন আমাকে, এটা ফিল করে আল্লাহ ধরে রেখেছেন বলে যেতে পারছি। ওখানে আমরা কিভাবে নগ্নতা প্রদর্শনী করতে পারি, কিভাবে করতে পারি? তো দাওয়াতের অনেক ক্ষেত্র সামনে আসে। আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে, ড্রাইভারকে, সবজিওয়ালাকে আমরা দাওয়াত দিতে পারি। বাট আমি মনে হচ্ছে যে আমি আসলে কথাটা বলছি বড় গলায়, আমি এখনো নিজে ওটা হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। লেকচার শুনতে শুনতে এতটাই বেশি ভালো লাগে যে টাইমটা কিভাবে কেটে যায়। সত্যি লেকচার এমন একটা জাদু বলতে পারি যে লেকচার শুনতেই থাকি। এতটা বেশি ভালো লাগে আমার কাছে লেকচার। তোমাদের কাছে কেমন লাগে? আবু তমা মোহাম্মদ আদনান স্যারের
কথাবার্তা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ এবং বোঝানোর যে কায়দাটা, সেটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কী ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও জানিয়ে দিও এবং কোন হুজুরের লেকচার শুনতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও গাইস। তো চলো গাইস, বাই, টেক কেয়ার।